नमस्कार আমি কৌস্তব দাস। তো আমাদের অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের যে সিলেবাস ভিত্তিক ক্লাস চালু হয়েছে তার অ্যাকাউন্টসের প্রথম চ্যাপ্টার হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। তো আমরা প্রিলিমসের জন্য যে এমসিকিউ আমাদের পেপারটা আছে ওইখানে কিছু বেসিক অ্যাকাউন্টিংয়ের কোশ্চেন আসে, মানে অপশান বেস কিছু কোশ্চেন আছে। তো এগুলো সবাই আমরা ক্লাস 11-12 পড়েছি, তাও জাস্ট খালি একবার রিভিশনের জন্য, এগুলো সবাই জানে, তাও একবার খালি রিভিশনের জন্য এই জিনিসগুলো দেখে রাখা ভালো। কারণ ওখানে একটা চ্যাপ্টার দেওয়া আছে, আমি যখন এই সিলেবাসে যেটা ভিডিওটা বানিয়েছিলাম ওখানে লেখা আছে যে বেসিক অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অ্যান্ড অ্যাজাম্পশন। আচ্ছা, তো ইন্ট্রোডাকশান এগুলো জিনিসগুলো যেগুলো দরকার সেইগুলোই পড়ি, কারণ ভিডিও লম্বা করে লাভ নেই। তো এই যে ইন্ট্রোডাকশানে যেগুলো থাকবে, অ্যাকাউন্টিং কী, আমরা কী জন্য অ্যাকাউন্টিং করি, এগুলো সবাই জানে। আচ্ছা, অ্যাকাউন্টিংয়ে এইখানে একটা জিনিস, এইখানে কিছু টার্ম রয়েছে, অ্যাকাউন্টিং করতে গেলে কিছু টার্ম রয়েছে। যেমন অ্যাসেট। অ্যাসেট মানে হচ্ছে যেটা আমাদের কোনো বিজনেসের কাজে, যেটা আমরা কাজে লাগাই। ধরো আমরা কোনো প্রোডাকশান করছি, তা প্রোডাকশান করার জন্য আমাদের একটা ফ্যাক্টরি লাগবে, যেটা অ্যাসেট। আচ্ছা, ধরো ওই প্রোডাকশানের জন্য যে মেশিনটা ব্যবহার করছি সেটাও আমাদের কাছেই অ্যাসেট। ধরো একটা আমরা বাতাসা তৈরি বা ধূপ তৈরির মেশিন বানাচ্ছি, এই ধূপ তৈরি করছি, তাহলে ওই যে ধূপটা বা বাতাসাটা তৈরি হচ্ছে ওটা তো কোনো মেশিনের মারফতেই তৈরি হচ্ছে, তাহলে সেটা আমাদের অ্যাসেট। আমরা ধরো কোনো রাস্তায় গাড়ি চালাচ্ছি কি না, গাড়িটা হচ্ছে আমাদের অ্যাসেট, সেই রকম। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এই যে এখানে বলে দিয়েছে ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, ক্যাশ এক্সেট্রা। ঠিক আছে, আচ্ছা ক্যাশ হচ্ছে আমাদের কাছে অ্যাসেট। মানে ক্যাশ কি, ধরো আমাদের কাছে ক্যাশ রয়েছে, আমরা টুক করে গিয়ে কোনো কিছু জিনিস কিনে নিয়ে চলে আসি, মানে অ্যাসেটও কি, মানে ক্যাশ হচ্ছে আমাদের লিকুইড অ্যাসেট। ঠিক আছে। আচ্ছা, ইকুইটি, এখানে যে ইকুইটি বলছে, ইকুইটি জিনিসটা হচ্ছে কি আমাদের কাছে কি লায়াবিলিটি সেন্সে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে এই যে এখানে বলছে ইন বর্ডার সেন্স ইন টার্মস ইকুইটি রেফার্স টু টোটাল ক্লেমস এগেইন দি এন্টারপ্রাইজেস। মানে ধরো আমরা বিজনেস শুরু করব, ধরো আমরা একটা কাপড়ের বিজনেস শুরু করব, তাহলে বিজনেস শুরু করতে গেলে সবার প্রথমে কি আসে না, আমাদের কি কত টাকা ইনভেস্টমেন্ট করতে লাগবে, ক্যাপিটাল যেটাকে বলে। কোনো কাজ শুরু করার পূর্বে যে কোনো, সে ছোটো থেকে বড় হোক, সেইখানে কি ইনভেস্টমেন্ট লাগে। সেই ইনভেস্টমেন্ট কি দু রকমভাবে আমরা ইনভেস্টমেন্ট পাই। একটা হচ্ছে ওনার্স ক্লেম, মানে যেটা ক্যাপিটাল, মানে ধরো আমরা একটা জুতোর কারখানা তৈরি করব, তাহলে নিজের পকেট থেকে মোটামুটি 1 লাখ 2 লাখ যাই হোক একটা নিজের পকেট থেকে বার করলাম, সেটা হচ্ছে ওনার্স, মানে আমি মালিক, আমিই বার করলাম। আর একটা হচ্ছে আউটসাইডার্স ক্লেম, যেটা লাইবিলিটি। মানে বলি ধরো 2 লাখ টাকা লাগবে, আমার কাছে হয়তো খুব জোর 50 থেকে 60 হাজার টাকা রয়েছে, তাহলে আমি আমার পকেট থেকে 50 থেকে 60 হাজার দিলাম। আর বাদ বাকি যেটা হলো সেটা আমি কোনো জায়গা থেকে বড় করলাম, সে ব্যাংক হতে পারে, শেয়ার হতে পারে, সে যে কোনো ক্ষেত্রে সেটা হচ্ছে কি লাইবিলিটি, মানে আমাকে দায়, আমাকে দিতে হবে। মানে ধরো কারবার যদি উঠে যায়, যে কারবার উঠে গেছে, আমি দেউলিয়া হয়ে গেছি, কিন্তু কি ওদেরকে টাকা দিতে হবে, তখন কি হয় না, ওটা কোর্টে কেস করে হয়ে সম্পত্তি বিক্রি করে ওদের কাছে আগে টাকা যায়। ঠিক আছে। আচ্ছা, এই যে ক্যাপিটাল বলছে দি এক্সেস অ্যাসেট ওভার লাইবিলিটিস, মানে ধরো আমাদের অ্যাসেট রয়েছে হচ্ছে 4 লাখ টাকা, লাইবিলিটি হচ্ছে 3 লাখ টাকা, তাহলে 1 লাখ টাকা কী হচ্ছে আমরা নিজেদের এবার এই ক্যাপিটালের মধ্যেও ভাগ রয়েছে, সেটা হচ্ছে ওনার্স আর আউটসাইডার, সেই 1 লাখ টাকার মধ্যে সেই রেশিও অনুযায়ী ভাগ হয়ে যাবে। এই যে এখানে বলছে, এগুলো পিডিএফটা আমি দিয়ে দেবো, অবশ্যই পিডিএফটা একবার দেখে নেবে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে লাইবিলিটি আমি প্রথমেই বলে দিলাম যে কি, যেমন যে এন্টারপ্রাইজ আউটসাইড এক্সেট্রা অল আদার এক্সেপ্ট ওনার্স। আচ্ছা, নিজের বাদ দিয়ে যেগুলো কাউকে দিতে হবে সেটাই হচ্ছে লাইবিলিটি। যেমন যে ট্রেড ক্রেডিটর, ব্যাঙ্ক ওভারড্রাফট, লোন। ট্রেড ক্রেডিটর মানে হচ্ছে ধরো কোনো জুতোরই ব্যবসা করছি, তাহলে জুতোর ব্যবসা করছি মানে আমাদের জুতোটা কোনো জায়গা থেকে কিনে এনে শোরুমে রাখতে হচ্ছে, তাহলে ওই যে জিনিসটা জুতোটা যেটা আমরা কিনে এনে রেখেছি, সেটা বাইরে থেকে তো কিনে আনা হয়েছে। যদি আমরা ক্যাশে কিনে আনি ঠিক আছে, ঝামেলা শেষ। কিন্তু যদি আমরা ধারে কিনে আনি, বেশিরভাগ ব্যবসায়ীরা ধারেই বিজনেস করে। বেশিরভাগ কী হয় না, ধরো বাইরে থেকে কিনে আনা হয়েছে 1 লাখ টাকা, 90,000 টাকা বাকি আছে, তাহলে ওকে ওইটা দিতে হবে, আমাদের দায়। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে রেভিনিউ মানে হচ্ছে ইনকাম, মানে ধরো আমরা কিছু একটা বিজনেস করছি বা যাই হোক কিছু একটা করছি, তাহলে কী হবে, আমরা তো ওটা প্রফিটের জন্যই করছি, তো সেটাই হচ্ছে আমাদের রেভিনিউ। সেই রেভিনিউ আবার অনেক রকমভাবে ইনকাম জেনারেট হতে পারে, যেরকম হচ্ছে ইন্টারেস্ট আছে। ধরো আমরা কোনো ব্যাংকে 1 লাখ টাকা রেখেছি বা পোস্ট অফিসে 2 লাখ টাকা রেখেছি, সেখান থেকে একটা ইন্টারেস্ট আসছে। আচ্ছা, ডিভিডেন্ড, কোনো শেয়ার মার্কেটে আমরা কোনো টাকা খাটিয়ে ডিভিডেন্ড পাচ্ছি। আচ্ছা, কমিশন, ধরো আমরা হোটেলের ব্যবসা করছি, ধরো কিছু একটা কমিশন আমরা পেয়ে গেলাম, সেরকম। ঠিক আছে। আচ্ছা, এক্সপেন্সেস অ্যান্ড কস্ট, আমাদের যেটা
খরচ, যে কোনো খরচ, এক্সপেন্সেস কস্ট মানে যে কোনো খরচ। আমরা ধরো কোনো বিজনেস করছি, বিজনেস করতে গেলে আমাদের যে যেখানে র মেটেরিয়াল, কনজিউমেবল, স্যালারিজ, র মেটেরিয়ালস ধরো আমরা একটা বিজনেস করছি, সেটাও তো কিনতে গেলে আমাদের খরচ লাগবে। তো সেই খরচটা কোথা থেকে আসছে? র মেটেরিয়ালস। আচ্ছা, কনজিউমেবলস মানে হচ্ছে ওই যে র মেটেরিয়ালসটা আমাদের বানাতে টুকটাক যে জিনিস, যেমন লুব্রিকেন্টস, গ্রিস, যে কোনো জিনিস, ছোটোখাটো জিনিস, সেটাও তো আমাদের খরচ। সেটা কি খরচ নয়? খরচ। আচ্ছা, স্যালারি, ধরো আমরা বিজনেস করছি, ধরো একটা কোনো সেলসম্যানকে আমরা রেখেছি, ওকেও তো আমাকে মাইনে দিতে হবে, তাই জন্য এটা হচ্ছে এক্সপেন্সেস বা কস্টের মধ্যে পড়ছে। ঠিক আছে। ড্রয়িংস মানে হচ্ছে ধরো বিজনেসে আমাদের ইনকাম হয়েছে 1,00,000 টাকা, সেটা তো বিজনেসের খাতে রয়েছে, বিজনেসের অ্যাকাউন্টে জমা হয়েছে। কোনো কোম্পানি যখন হয় দেখবে আমরা, ধরো কোনো কোম্পানিকে আমরা যখন টাকা দিই, সেটা কোম্পানির অ্যাকাউন্টে জমা পড়ে। কোম্পানির মালিককে, ধরো আমি কোম্পানির মালিক, আমার পরিবারের জন্য লাগবে হচ্ছে 10,00,000 টাকা লাগবে, কোম্পানি থেকে আমি উইথড্রয়াল করে নিলাম। ঠিক আছে, এইটা হচ্ছে ড্রয়িংস। ঠিক আছে। আর ওনার, এইটা বলা হলো যে নিজে রিস্ক বহন করে সেই ওনার। ধরো আমি একটা ব্যবসা করছি, আমি রাজা, আমি ফকির। আমি যদি ঠিকঠাক বিজনেস পরিচালনা করতে পারি তাহলে আমি রাজা হয়ে যাব, আর যদি বিজনেসে আমি কোনো রকমভাবে কিছু করতে না পারি তাহলে আমি রাস্তায় বসে যাব। ঠিক আছে, মানে যে রিস্ক বহন করবে তাকেই ওনার বলা হয়। আচ্ছা, সানড্রি ডেটর্স আর সানড্রি ক্রেডিটর্স, এই যে দুটো জিনিস গুলিয়ে যায় সবার। সানড্রি ডেটর্স মানে হচ্ছে যার থেকে আমি টাকা পাবো। মানে ধরো আমি একজন, আমাদের চেনা পরিচিত কেউ এলো, এসে বললো যে দাদা আপনার থেকে আমি 100 টাকার একটা জিনিস নিয়ে যাচ্ছি, আপনাকে আমি পরে টাকা দেবো। তাহলে কী হবে? তার থেকে তো আমি টাকা পাবো, তা সে হচ্ছে আমার কাছে সানড্রি ডেটর্স। ঠিক আছে, এই যে রেসপেক্ট হবে কি, গুড সোল্ড আর সার্ভিস রেন্ডার, মানে আমি কাউকে কোনো জিনিস, পণ্যদ্রব্য বিক্রি করেছি বা কোনো সার্ভিস করেছি, ধরো চুল কেটে দিয়েছি, দাড়ি কামিয়ে দিয়েছি, বা কোনো কিছু করে দিয়েছি, ঘর পরিষ্কার করে দিই, যাই হোক, আমি কোনো কাজ যখন সার্ভিস দিয়েছি বা পণ্য বা পরিষেবা আমি দিয়েছি, তার বদলে তো আমাকে টাকা দেওয়ার কথা, সে আমাকে ধারে রেখে দিল, মানে বললো যে আমি পরে দেবো, তাহলে কি, সে আমার কাছে সানড্রি ডেটর্স। ঠিক আছে। আচ্ছা, সানড্রি ক্রেডিটর্স মানে হচ্ছে ঠিক ওই যে আমি জুতোর বিজনেসের বললাম, যে যার থেকে আমি জিনিসটা কিনে নিয়ে এসেছি তাকে তো আমাকে টাকা দিতে হবে, সেটাই হচ্ছে সানড্রি ক্রেডিটর্স। মানে যাকে আমি ফিউচারে টাকা দেবো সে হচ্ছে সানড্রি ক্রেডিটর্স, যার থেকে ফিউচারে আমি টাকা পাবো সেটা হচ্ছে সানড্রি ডেটর্স। ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা এই যে বললাম না অ্যাকাউন্টিং বেসিক প্রিন্সিপাল কি, তো এখানে অবজেক্টিভ, আমরা কেন অ্যাকাউন্টিং করবো, সে অ্যাকাউন্টিং করতে গেলে আমাদের কী জন্য করা হবে, সে তো আমরা এমনি খাতাতেও লিখে নিতে পারি, কেন করবো? এই যে বলছে টু মেনটেন দি বুকস অফ অ্যাকাউন্ট, মানে ধরো কোনো একটা বড় কোম্পানি, একজন চাকরি করছে, একটাজন চাকরি ছেড়ে দিয়ে আরেকজন ঢুকলো, সে বুঝবে কী করে যেখানে কী হয়েছে? ওই খাতা বা বুকস দেখে যেটা আছে সেটাই অ্যাকাউন্টিং হয়েছে, সেটা দেখি ও আবার পরের ধাপ দিয়ে শুরু করে যাবে। আচ্ছা, টু প্রিপেয়ার দি অ্যানুয়াল অ্যাকাউন্টস, ধরো কোনো কোম্পানি কোনো ব্যাংক থেকে লোন নিতে যাবে, তো ব্যাংক বলবে যে তুমি কী দেখে আমি লোন দেবো, কেউ বলে দিল আমি 1 কোটি টাকার বিজনেস করি, কেউ বললো আমি 1 লক্ষ টাকার বিজনেস করি, কী করে বুঝবে? ওই অ্যাকাউন্টিং অ্যানুয়াল অ্যাকাউন্টস দেখে বা ব্যালেন্স শিট দেখে, ব্যালেন্স শিট কি এগুলো পরে বলছি, ওই অ্যাকাউন্টিং রিলেটেড সমস্ত ফাইল চেক করে ব্যাংক বা কোনো জিনিস কেউ কাউকে লোন দেবে বা কোনো টাকা ধার দেবে বা তার সাথে বিজনেসের জন্য এগ্রিমেন্ট করবে। ঠিক আছে। আচ্ছা, এখানে বলছি অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং সাইকেল আমরা দেখো, আমরা ছোটোবেলায় করেছিলাম কীরকম, সেই যখন আমরা প্রথম কোনো জায়গায় ভর্তি হয়েছিলাম, কোচিং বলো বা স্কুলে, ওখানে কী হয়েছে, প্রথমে আমাদের বলতো যে একটা ট্রানজ্যাকশান রয়েছে, ট্রানজ্যাকশান থেকে দুটো হেড বার করতে হবে, কেন আমরা ডবল এন্ট্রি করছি, দুটো হেড বার করতে হবে, হেড থেকে কি জার্নাল পোস্টিং করতে হবে, জার্নাল থেকে কি লেজারে পোস্টিং করতে হবে, লেজার থেকে কি ট্রায়াল ব্যালেন্সে পোস্টিং, যেখানে দেওয়া আছে লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স থেকে কি ট্রেডিং অ্যাকাউন্ট বা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এগুলোকে ট্রান্সফার করতে হবে। প্রফিট অ্যান্ড লস হয়ে গেলে কি আমাদের কি ব্যালেন্স শিট করতে হবে, এই ব্যালেন্স শিটটা হচ্ছে কোম্পানির কি একটা, মানে কোম্পানির যে একটা মুখ, সেটা হচ্ছে এই ব্যালেন্স শিট। মানে ধরো কোনো কোম্পানির মধ্যে কী আছে না আছে, আমরা কি ব্যালেন্স শিটে কী দেখি, অ্যাসেট আর লাইবিলিটি দেখি। তো কোনো কোম্পানি ধরো অ্যাসেট আর লাইবিলিটি, তার পুরো কোম্পানি মানে পুরো যেই ফাইন্যান্সিয়াল ইয়ারে সে কী কী করেছে, কী বাকি আছে, কী হবে না হবে, সমস্ত কিছু ওই ব্যালেন্স শিট দেখে বোঝা যায়। সে যেখানে যাই আমরা, ধরো কোনো জায়গায় ব্যাংকে লোন নিতে গেলেও ব্যাংক বলবে দেখি আপনাদের ব্যালেন্স শিট 3 বছর বা 5 বছরের পুরনো ব্যালেন্স শিট দেখি। মানে কি আমাদের কি না, ব্যালেন্স শিটই হচ্ছে কোম্পানির মুখ।
ঠিক আছে, মানে কোম্পানিকে পুরো রিপ্রেজেন্টেটিভ করে। ধরো পরীক্ষায় কোশ্চেন এলো যে কোনো কোম্পানির যে প্রতিফলিত মুখ কোনটা দেখা যায়, যেমন 4-5খানা অপশান দেবে, তাহলে উত্তর হবে কি ব্যালেন্স শিট। ঠিক আছে, আর ব্যালেন্স শিট থেকে কি ব্যালেন্স শিট ওপেনিং, ওটা আবার জানাল, যেরকম আমরা ব্যালেন্স শিট থেকে কী হয় যে কোনো কারণে কোনো ভুল হয়েছে বা কোনো কিছু এন্ট্রি করতে হবে, কোনো কিছু করতে হবে, ব্যালেন্স শিট দেখে আবার আমরা হেড বার করে জার্নালে চলে যাই। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে অ্যাকাউন্টিং অ্যাজাম্পশান। ওই যে আমরা বললাম যে সিলেবাসে আছে না অ্যাকাউন্টিং অ্যাজাম্পশান আর বেসিক প্রিন্সিপাল। অ্যাকাউন্টিং অ্যাজাম্পশান কি, মানে ধরো একটা অ্যাকাউন্টিং করতে গেলে সে কেউ, সে একজন ছোটো একটা গুমটিতে টেলার বা ছোটো পান মশলা বিক্রি করছে, সেও আবার বড় বড় টাটা বিড়লা আদানির মতন এরাও অ্যাকাউন্টস করছে। তো অ্যাকাউন্টিং অ্যাজাম্পশান মানে কি, আমরা অ্যাকাউন্টিংটা কি না কিছু নিয়ম মেনে করে করব। ঠিক আছে, যেরকম হচ্ছে আমি বলি, এই যে বলছে যে দি ফলোয়িং অ্যাজ ফান্ডামেন্টাল অ্যাজাম্পশান, মানে ফান্ডামেন্টাল অ্যাজাম্পশান মানে কি, এই অ্যাজাম্পশানগুলো ধরেই আমরা কাজ করব। ঠিক তো, সে আমরা তো এমনি করতেই পারি, কেউ আমাকে 10 টাকা দিল, 5 টাকা বেরিয়ে গেলো, তো আমাদের কাছে 5 টাকা পড়ে রইলো। তো এই রকমভাবে করার থেকে আমরা যেটা নিয়ম সেই অনুযায়ী করবো। যেমন গোয়িং কনসার্ন মানে হচ্ছে, দেখো এখানে এত কিছু লেখা রয়েছে, আমি PDF দিয়ে দেবো, তোমরা পড়ে নেবে, আমি জাস্ট তোমাদের ডেসক্রাইব করে যাচ্ছি ছোটো ছোটো পয়েন্টে, না তো ভিডিও বড় হয়ে যাবে। ঠিক আছে, গোয়িং কনসার্ন মানে বর্তমানে গোটা বিশ্ব যে পদ্ধতি মেনে করছে সেই পদ্ধতিতেই আমরা করব। মানে ধরো বললো